হাই বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিওর টাইটেল ও থাম্বনেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো। আজ তোমাদেরকে দেখাবো বিশাল এক জাগ্রত ও জীবন্ত মা ঘাগর বুড়ির মন্দির। মন্দিরের চার সাইডটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সবটাই বলবো এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। মায়ের মন্দিরের দিকে যাওয়ার আগে এরকম একটি বড় গেট দেখতে পাবে। সেই গেট পেরিয়েই তোমাদেরকে সোজা যেতে হবে সেই মায়ের মন্দিরের দিকে। রাস্তার দুই পাশেই কিন্তু দোকানদানি রয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরেই রয়েছে এই মা ঘাগর বুড়ির মন্দির। তাছাড়াও নুনিয়া নদীর তীরেই অবস্থিত এই বিশাল জাগ্রত ও জীবন্ত মা ঘাগর বুড়ি। প্রায় 800 বছরেরও পুরনো এই মন্দির। 1620 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। মাঘ মাসের 1 তারিখ ও 15ই জানুয়ারি এখানে এক বিশাল বড় মেলা হয়। তাছাড়াও সেই দিনটাতে এই মায়ের বিশেষভাবে পুজো আরাধনা করা হয়। তাছাড়াও এই মন্দিরে প্রতি মঙ্গলবার ও শনিবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। অনেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই মন্দিরে। আর মঙ্গলবার আর শনিবার এই দিনগুলোয় বিশেষভাবে এই মায়ের পুজো করা হয়। অনেকেই এই মন্দিরে এসে পুজো তো করেন, তাছাড়াও মনস্কামনা করে যান। আর সেই মনস্কামনা পূরণ হলেই দিতে হয় এখানে পশু বল্লি, মানে এখানে ছাগল বল্লি দেওয়া হয়। তোমরা তো দেখতেই পেলে যে রাস্তার দুই পাশটাই কিন্তু প্রচুর দোকানদানি রয়েছে, যেখানে তোমরা পুজো সামগ্রী ও জিনিস পেয়ে যাবে। তাছাড়াও পুজো হয়ে যাওয়ার পর খাবারের দোকানও কিন্তু তোমরা পেয়ে যাবে। সিঁড়ির 3টা স্টেপ উঠে পড়ে তোমাদেরকে মায়ের মন্দিরের দিকে যেতে হবে। আর এখানেই লেখা আছে শ্রী শ্রী ঘাগর বুড়ি চণ্ডী মাতার মন্দির। এই দেখো। আর অনেকেই কিন্তু এই মায়ের মন্দিরে এসেছে। এই দেখো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। দাঁড়াও, এবার বলি তোমাদের, এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, শুধু রয়েছে 3টি শিলাখণ্ড, যা বিশাল জাগ্রত। এই 3টি শিলাখণ্ডের মাঝেই রয়েছে মা ঘাগর বুড়ি। একদিকে রয়েছে মা অন্নপূর্ণা, আর একদিকে রয়েছে বাবা মহাদেব। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে এখানে একটি বাবার মন্দিরও রয়েছে। এই দেখো, মন্দিরটির নাম হলো শ্রী শ্রী বুড়ো বাবা শিব মন্দির। তার পাশেই রয়েছে একটি বড় আকারের গাছ, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। ভক্তরা কিন্তু এখানেই মনস্কামনা করেন। আর এইদিকে দেখো, বিয়ে হচ্ছে। এই দেখো, এই মন্দিরে কিন্তু অনেকেরই বিয়ে হয়, শুধু শুনতাম, আজকে কিন্তু দেখলাম যে কত কত বিয়ে হয় বলে। আর এখানে রয়েছে সে মায়ের মূল মন্দির। এই দেখো, উপরে রয়েছে মা চণ্ডী, মানে মা দুর্গার একটি চিত্র। এই দেখো, লেখা রয়েছে শ্রী শ্রী ঘাগর বুড়ি চণ্ডী মাতার মন্দির। এই দেখো। আর এখানে রয়েছে একটি ঘাগর বুড়ি মায়ের ছবি। এই দেখো, ছবির মধ্যে লাল জবা ফুলের মালা পরানো রয়েছে। লেখা আছে শ্রী শ্রী ঘাগর চণ্ডী মাতা। তোমরা একটু লক্ষ্য করো, গেটটার মধ্যে কিন্তু তালা দেওয়া আছে। এই দেখো, ভিতরে কিন্তু অনেকেই রয়েছে। এই দেখো, ওইখানেই রয়েছে মা ঘাগর বুড়ি। তবে হ্যাঁ, ভিতরে কিন্তু এখন ভিডিও করা নিষেধ। আমি একবার ভিতরে গেছিলাম, জিজ্ঞাসা করলাম যে ভিডিও করব, তো বললো না, বাইরে করো, ভিতরে করা যাবে না। কিন্তু এর আগে যারা ভিডিও করতে গেছে তারা কিন্তু মাকে দেখিয়েছে। তো আমি তোমাদের কাছে একটি দুঃখিত যে ভিতরে যেয়ে তোমাদেরকে মায়ের দর্শনটা করাতে পারলাম না, তবে ছবির মাধ্যমে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম মাকে। আর এই দিকটাতেই রয়েছে একটি সেবায়েক, তার একটি মূর্তি এখানে করেছেন। এই দেখো। বদন চন্দ্র চক্রবর্তী। এই দেখো, মা ঘাগর বুড়ির সেবায়েক। আর এই দিকটাতে দেখে দিই তোমাদেরকে, বললাম যে মনস্কামনা পূর্ণ হলে কিন্তু বলি দেওয়া হয়। এই দেখো, এইদিকে হলো সেই বলির জায়গাটা। এখানে কিন্তু বলি দেওয়া হয়। যারা মনস্কামনা করে যান, মনস্কামনা পূর্ণ হলেই কিন্তু এখানে ছাগল বলি দেওয়া হয়। আর এই দিকটাতেই রয়েছে শ্রী সাইনাথের মন্দির। এই দেখো, লেখা রয়েছে শ্রী সাইনাথ মন্দির। এইদিকে রাস্তাটারও কিন্তু দুই পাশে দোকানদানি রয়েছে। এই দেখো, পুজো সামগ্রী জিনিস, যেহেতু মন্দিরের কাছে সেই জন্য এখানটায় পুজো সামগ্রী জিনিস বিক্রয় হচ্ছে। তাছাড়া বাচ্চাদের খেলনাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তোমাদেরকে তো বললামই যে সকাল থেকে অনেকেরই বিয়ে আমি দেখলাম। আর এই দেখো, পেছনে আরও একজন আছে। এই দেখো,
আরও অনেকেই ছিল, সেগুলো হয়তো দেখালে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যেত। আর এইখানেই রয়েছে যজ্ঞশালার, এই দেখো এটাই হলো সেই যজ্ঞশালার ঘর। তারপর চলে এলাম ওইখান থেকে যে নতুন শিব মন্দিরটা করেছে সেই দিকে। আসার পথে এরকম একটি বড় গেট দেখতে পেলাম, এই দেখো। অনেকেই কিন্তু এর ভিতর দিয়ে প্রবেশ করছে, তো চলো এর ভিতরে কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বাইরেটা কিন্তু কত সুন্দর দেখো একবার। অনেকেই কিন্তু এসেছে, অনেকেই যারা গাড়ি টাড়ি নিয়ে এসেছে তারা কিন্তু গাড়িগুলো এখানেই রেখেছে। আর এখানে একটি বড় আকারের গেট রয়েছে, যেটা পুরোটা টোটালি খোলা নাই, হাফ খোলা আছে শুধু মানুষ যাওয়ার জন্য, এই দেখো। ভিতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম একটি লজ। এখানেও বিয়ে হয় আর অনেকেই কিন্তু এখানে থাকে। তো সত্যি যাই বলো তাই বলো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমরা হয়তো ভিডিওর মুহূর্তটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর একটা মুহূর্ত, মানে খুব সুন্দর লাগছে এই জায়গাটি। যেহেতু শীতকাল চলে এসেছে, পিকনিক স্পট, তোমরা চাইলে কিন্তু এই মা ঘাগরবুড়ির মন্দিরে এসেও একবার ঘুরে যেতে পারো। এখানে এলে তোমরা মায়ের দর্শনও পেয়ে যাবে, মায়ের পুজোও করতে পারবে। তাছাড়াও যে এত সুন্দর জায়গাটা, সেই জায়গাটাও তোমরা ঘুরতে পারবে। আর এখানেই রয়েছে আরেকটি মন্দির, এই দেখো লেখা রয়েছে সবগা মালিক এক, এই দেখো। আর এটাই হচ্ছে সেই নতুন শিব মন্দিরটাই, দেখো অসাধারণ লাগছে কিন্তু। তবে হ্যাঁ, বেডলাক একটাই যে ঘড়ির কাঁটা এখন বেলা 3টা, ভিতরে প্রবেশ করা নিষেধ, সেজন্যই ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর চলে এলাম আবারও মায়ের মন্দিরের কাছে। আর এই হলো সেই গাছ, যে গাছের কাছে ভক্তরা চুন্নি বেঁধে পর মনস্কামনা করে যান। আর মনস্কামনা পূর্ণ হলেই কিন্তু তাদেরকে ছাগল দিতে হয় বলি হিসাবে। আর এই যে বাবা মহাদেব, তোমাদেরকে ওই দিক থেকে হয়তো দেখালাম, কত মানুষের সমাগম একবার দেখো। তো সত্যি বলছি, জায়গাটা এসে কিন্তু মন জুড়িয়ে গেল এবং মন ভরেও গেল। এই দিকটা হয়ে কিন্তু এখন মায়ের মন্দিরের দিকে প্রবেশ করতে হবে। তার বাঁ দিকেই রয়েছে একটি রাম সীতার মন্দির, এই দেখো। এখানেও কিন্তু বিয়ে হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কি বলবো, এই মন্দিরে কিন্তু প্রচুর বিয়ে হয়, সেটা কিন্তু শুনেছিলাম, আজকে কিন্তু নিজের চোখে দেখলাম। অনেকেই তোমরা হয়তো ভিডিও দেখেও বুঝতে পারছো যে কত মানুষের কিন্তু বিয়ে হলো। আর এখানে রয়েছে সেই রাম সীতা এবং হনুমানজি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তারপর ওইখান থেকে বেরিয়ে পর এই দিকটা হয়ে তোমাদেরকে বললাম যে মায়ের মন্দির ভিতরে প্রবেশ করতে হয়। এই দিকটায় রয়েছে সেই নুনিয়া নদী। আর এই যে তুমি দেখতে পাচ্ছ এই দিকটায় রয়েছে মায়ের মন্দির, যে ডান হাতে, সেটা হয়ে কিন্তু মায়ের মন্দির যেতে হবে। এইখানে রয়েছে বাঁ দিকে আর একটি হনুমানজির মন্দির, এই দেখো। আর এই হচ্ছে সেই নুনিয়া নদী, এই দেখো। এই জায়গাটা এখন ঘড়ির কাঁটায় অনেকটাই বেলা, সেই জন্য ভিতরে প্রবেশ করতে দিল না, তাই তোমাদেরকে ভিতরে যেই পথ দেখাতে পারলাম না। এই দেখো, এখানে যে একটা ফেনা আছে, সেই ফেনাটার কিন্তু এক অলৌকিক লীলা আছে মায়ের সাথে। তো ভিতরে আমি যেতে পারলাম না, নাহলে তোমাদেরকে পুরোটাই দেখাতে পারতাম। বাইরে থেকে লেখা আছে ডেঞ্জার জোন, আর নদীর দিকে কেউ যেও না, বিপজ্জনক, এই দেখো। তারপর ওইখান থেকে বেরিয়ে সোজা দেখতে পেলাম আরও কিন্তু এক জায়গা, যেখানে 3টি মূর্তি রয়েছে, 3টি সেবায়িকের কিন্তু মূর্তি করা রয়েছেন, এই দেখো। আর মায়ের মন্দিরের আশেপাশে কিন্তু তোমরা এরকম দোকানদানি দেখতে পাবে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। যেখানে তোমরা এই মা ঘাগরবুড়ির ছবি তোমরা পেয়ে যাবে, ছোট বড় মাঝারি সব রকমই কিন্তু ছবি তোমরা পেয়ে যাবে। 20 টাকা থেকে কিন্তু মা ঘাগরবুড়ির ছবি এখানে শুরু। আমিও কিন্তু মায়ের জন্য একটি ছবি বাড়িতে অবশ্যই নিয়ে যাব। আর তোমরা কে কে এই মায়ের ছবি বাড়িতে নিয়ে গেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। গাড়ি কেনার পর সরাসরি চলে এসেছে মা ঘাগরবুড়ির মন্দিরে পুজো করাতেন। এনারা কিন্তু অনেক দূর থেকে এসেছে এই মায়ের মন্দিরে গাড়ি পুজো করতে, এই দেখো। তো ভিডিও করতে করতে দেখতে পেলাম যেখানে মা ঘাগরবুড়ি লেখাটা রয়েছে, সেই লেখার উপরেই রয়েছে একটি হনুমানজি, এই দেখো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মায়ের মন্দিরে এসে কিন্তু হনুমানজির দর্শনটা সত্যি পেলাম।
তো যাই হোক, এবার বলো এই মা ঘাগর বুড়ির মন্দিরে তোমরা কে কে এসেছিলে, আর যারা এখনো আসনি তাদেরকে একবার বলবো অবশ্যই কিন্তু এই মায়ের দর্শনটা করে যেও। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।